হ্যালো এভরিওয়ান, আমার চুল দেখে বুঝতে পারছো জব জব করে মা তেল তার সাথে কিছু হেয়ার কেয়ারের জিনিস লাগিয়ে দিয়েছে, ঘরোয়াভাবে তৈরি করা। টাকলু হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, তাই জন্য। আর এখন যাব ও বাড়িতে, মানে মিস্টার পান্ডার বাড়িতে। ওখানেও ওকে আমি প্রত্যেক সপ্তাহেই লাগিয়ে দিই, নিজে তো লাগাতে পারবে না, সেই জন্য তো ওখানে যাব। বাট যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাবো। আমাকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কালো লাগছে, যাই হোক হয়ে গেছি। আর এখন হচ্ছে ডিউটি করে বাজার থেকে আসলাম ঘেমে নিয়ে আরও, যাই হোক। তো চলো, যেগুলো বাজার থেকে এনেছি, বাজারে তো আমাদের মনেই ছিল না ব্লগ করার কথা, বাজার থেকে যেগুলো এনেছি তোমাদের সাথে এখন শেয়ার করি। দেখো, তো দেখো এই একটা ওয়াইপের আমার দরকার ছিল, সেই জন্য একটা ওয়াইপ এনেছি। আর একটা ওয়াইপ কিনবো, একটু শপিং মলে যাওয়ার আছে, যেদিন যাব সেদিন নেব। একটা সানস্ক্রিন ওয়াইপ, আর এটা একটা নর্মাল ওয়াইপ এনেছি। আর একটা আমাদের প্রি ওয়েডিং আছে কিছুদিন পরেই, তো সেটার জন্য একটা এই নিয়ে এসেছি, যেটা শাড়ির সাথে মানাবে আর কি। এটা দেখতে রেড রেড লাগছে হয়তো, বাট এটা রেড না, এটা হচ্ছে মেরুন কালার। আর একটা লিপস্টিক, যেটা গছিয়ে দিয়েছে, আসলে কালারটা সুন্দর লিপস্টিকের, আর ওপেন করছি না। আর এদিকে কিনেছি দুটো কানের, এই একটা কানের আর কি, যেটা মানাবে এইটার সাথে, সেই জন্য এনেছি। দেখা যাক কোনটা মানায়। আর এই কানেরটাও এনেছি, যেটা মানাবে পরবো। আর এটা খুবই সুন্দর কানেরটা, দেখো তোমরা। আর একটা ড্রেস এনেছি, সেটাও দেখাচ্ছি। এই একটা ড্রেস, এটা আমি এখন ওপেন করছি না, কারণ পুরোটা তোমরা কীরকম টাইপের ড্রেসটা সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখতে হবে। কিছুদিন পরেই আমাদের প্রি ওয়েডিং আছে, তখন তোমরা দেখতেই পাবে যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি কীরকম। খুবই সুন্দর ড্রেসটা, দেখো কি মনে হচ্ছে রচা। কি নিয়ে যাচ্ছি এটা, এখন যাচ্ছি মিস্টার পান্ডার বাড়িতে, তো চলো সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। এক হাতে এইটা আর এক হাতে দুটো ফোন নিয়ে ভিডিও করা পসিবল না, তো ওখানে গিয়েই তোমাদেরকে বলবো। আর এখানে এসে দেখি, দেখো আমি আসলাম না খেয়ে দেয়, আর ইনি খেতে বসে গেছে, হাসছে আবার। আর টিভি দেখতে দেখতে খাচ্ছে, এদিকে মা শুয়ে আছে, শাশুড়ি মা। আর ইনি খাওয়া শেষ হলে এবার আমি এখন তেল লাগাবো ওনার মাথায়। কি আরাম দেখেছো মশাইয়ের, আর আমি এদিকে কষ্ট হচ্ছে আমার। যাই হোক, কিছুক্ষণ হেয়ার ম্যাসাজ করে তারপরে বাড়ি চলে গেলাম আমি। এরপর বিকেলে রেডি হয়ে শ্বশুর শাশুড়ি আর বড়মশাইয়ের সাথে বাজারে এসেছিলাম, একটু দরকার ছিল, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তার আগে চলে এসেছিলাম, একটু কড়াইটা খারাপ হয়ে গিয়েছিল বলে এক্সচেঞ্জ করতে এসেছিলো। তো এটা হচ্ছে আমাদের জগৎপুরে কালীর বাসনের দোকান, যারা জগৎপুরে থাকে তারা চিনবে। আর তো এখান থেকেই কড়াই নেওয়া হচ্ছিলো। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম একটু সোনার দোকানে, মা কালী জুয়েলার্সে। আমার জন্য আংটি, কানের, নোয়া এগুলো দেখা হচ্ছিলো, যেহেতু সামনে বিয়ে আছে, সেই জন্য এগুলো সব অর্ডার দিয়ে গেল, কিছুদিন পরে এসে নিয়ে যাবে। তারপরে আবার আমরা ওখান থেকে আর একটা সোনার দোকানে শ্রীগুরু জুয়েলার্সে গেছিলাম। তো এইগুলো সব আমার জন্য অর্ডার দেওয়া হচ্ছিলো। আর শ্রীগুরু জুয়েলার্সে এসে শাশুড়ি মাকে বরমশাই একটা পলা গিফট করছে পুজোতে, সেটাই বানাতে দিতে এসেছিলো। তো চলো, আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।